আরেকটা ডেঞ্জারাস জায়গা দেখছো, এই রাস্তা পুরো লম্বা রাস্তা, পুরো জল আর কাদা। আর এই জল আর কাদার মধ্যে কেমন যেতে হচ্ছে, হাঁটতে পারছি না, পা দিচ্ছে দেখো। সামনে দেখো এই বাগান, এই বাগানের মধ্যে দিয়ে আমাদের এখন মাঠে যেতে হবে, কিছু করার নেই। মাথার মধ্যে প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে, প্রায় 1 কিলোমিটার মাথায় করে লোড নিয়ে আমি আসছি এই কাদার মধ্যে। এই যে এই কাদা, এই দেখো রাস্তা শুকনো নেই। আর দেখতে পাচ্ছ এই হলো আমাদের মাঠের পরিবেশ। আর মাথায় টুপি দিয়ে, আর সাথে এখানে দেখতে পাচ্ছ এই বস্তা, মানে ভাকু চায়ের বস্তা। আর এখানে দেখতে পাচ্ছ হেসু, দুটো নিয়ে যাচ্ছি। মাথায় করে আজকে আনতে হবে। কেন মাথায় করে আনতে হবে? দেখতে পাচ্ছ এর পিছনটা দেখো, মানে এই সাইডটা দেখো পুরো কাদা। এ দেখো এই কাদা, কাদা দেখতে পাচ্ছ কিরকম কাদা। অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট আমাদের মাঠে বাইক চলে যায়, বাইকে করে নিয়ে আসি, কিন্তু আজকে পুরো ফেসে গেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে, আর জল জমে গেছে, রাস্তা পুরো কাদা হয়ে গেছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু বাইক চলে যায় এই পুরো মাঠে, মানে আমাদের পুরো কলা জমি অবধি পুরো বাইক চলে যায়, বাইকে করে নিয়ে আসি। কিন্তু আজকে পুরো ফেসে গেছি, আজকে মাথায় করে আনতে হবে, কিছু করার নেই। আর দেখতে পাচ্ছি এই কলা জমি, এগুলো আমাদের না, এগুলো অন্য লোকের। তো এখন যাব আমাদের মাঠে কলা আনতে। আর এখানে দেখো ঘন জঙ্গল, এই জঙ্গলটা পার হয়ে আমাকে যেতে হবে আমাদের কলার জমিতে কলা আনতে। আর একদিন এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই যে এই মেঘুনি যে বাগানটা, এই বাগানটায় আমি একদিন সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আর সামনে গিয়ে দেখি চন্দ্রবড়া, একটা রাসেল ভাইপার আমার সামনে ছিল। যদিও ওটা বাচ্চা ছিল, তো মানে একদম আমার চাকার সামনে ছিল ওই রাসেল ভাইপারটা। যদিও কোনো সমস্যা হয়নি, কিন্তু বলা যায় না, এখন জলের উত্তর এখন আর বেশি হতে পারে। এই দেখতে ওই কাদা, এই কাদা, এই কাদার মধ্যে দিয়ে এখন যেতে হবে আমাকে মাঠে, বুঝতে পারছো। আর অ্যাকচুয়ালি এই বাগানের উপর দিয়ে কিন্তু চলে যায় বাইক, মানে জমির আল দিয়ে যায় না, কিন্তু এই বাগানটা থাকাতে, এই বাগানগুলো মানে মাঠে কিছু কিছু বাগান থাকাতে বাগানের পাশ দিয়ে কিন্তু মানে বাইক চলে যায়। তো সেই জন্য আমাদেরও অনেক সুবিধা হয়। মাঠে বাইক আসলে বুঝতেই পারছো কতটা সুবিধা নয়, পুরোটাই মানে আমাদের না, সমস্ত চাষিরই, মানে সমস্ত চাষিরই পুরো মাথায় করে সমস্ত লোড নিয়ে যেতে হয়। সে ধানের বস্তা বলো, শস্যের বস্তা বলো, বা কলা বলো, বা বিনা সবজি। অ্যাকচুয়ালি গাড়ি চলে আসলে কি হয়, গাড়ির উপর সমস্ত লোডটাও পড়ে যায়, গাড়ি বা সাইকেলে যে যেরকম পারে সে সেরকম নিয়ে আসে। আর এখানে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই বাগানের পরিবেশটা সত্যি অসাধারণ। দেখো এর পুরো চারিপাশে দেখো সব মেঘুনি বাগান। এগুলোর বয়স প্রায় 15 থেকে 16 বছর হয়ে গেছে, কিন্তু মোটা হয়নি। একটা জাস্ট মোটা হয়েছে, কিন্তু এমন আছে অনেকগুলো সব ছোটো ছোটো। অ্যাকচুয়ালি ঘন হয়ে গেছে জঙ্গলটা হয়তো, সেই জন্য মোটা হয়নি। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছি, এই বাগানটায় মেনলি এই চারপাশে দেখতে পাচ্ছি যত চাষিরা আছে, মানে চাষিরা আছে, সমস্ত চাষিরা চাষ করার পরে মানে গরমকালে মাঠেতে প্রচণ্ড রোদ, কিছু করার নেই, সে রোদের মধ্যে দিয়ে চাষ করে। আর সে গরমকালে চাষ করার পরে মানুষ মানে চাষিরা 1 ঘন্টার জন্য রেস্ট নিতে আসে এই বাগানে। আর যখন এখানে আসে মানে ঘুমিয়ে পড়ে, মানে এত সুন্দর একটা মনোরম হাওয়া দেয় গরমকালে এই বাগানটায়। চারিদিকটা যেহেতু ঘন, তোমরা দেখতে পাচ্ছ ঘন জঙ্গল টাইপের, উপরে দেখো পুরো শেড হয়ে গেছে, দেখো সূর্যের আলো সেরকম একটা পড়ে না, তাই গরমকালে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। তো যাই হোক, আমরাও এখানে থাকি, যখন মাল ফাল নিতে আসি, মানে সবজি বা আমাদের সবজি নেই, কলা বা লেবু যখন নিতে আসি, তখন এখানে আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রেস্ট নিই। এখানে আসলে মনে হবে আর গরমকালে বাড়ি যেতে লাগবে না, এখানেই বসে থাকি। তো যাই হোক, এই জল দেখছো, এই মাঠে এই জমিতে এখন জল, এখন জল পার হয়ে এখন যেতে হবে আমাকে কলা আনতে। হ্যাঁ, কলা তো আছে, জানি না কতগুলো কলা আছে। আর আমাদের এখানে বেসিক্যালি চোরের উৎপাত, মানে কলা যদি একটু পুষ্ট হয় মোটামুটি, সে পুষ্ট হলে কলা চোরে নিয়ে চলে যাবে, বাজার নিয়ে চলে যাবে। আর এখন যদি কলার বাজারটা একটু বেশি, না মানে দামটা ভালো, তাই হয়তো কচি কলায় চুরি করে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যদি যে কলা 500 টাকা পাবো, তো চোর নিলে সেটা যদি 200 টাকা বিক্রি হয় তার লাভ। আমরা পুষ্ট করার জন্য কলা গাছে রেখে দেবো, কিন্তু চোর ভাবছে ওটা নিলে 200 টাকা বিক্রি হলে ওর লাভ, তাই ঝেড়ে দেয়, কিছু করার নেই। তাই একটু কচি অবস্থায় আমাদের নিয়ে যেতে হয়। আর দেখতে পাচ্ছ এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মাঠে যেতে হচ্ছে। সামনে দেখো এই বাগানের মধ্যে দিয়ে আমাদের এখন মাঠে যেতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই। যদি কলা না আনি তাহলে চোরে নিয়ে যাবে, আর কলা আনতে গেলেও এসব মানে বিপদ পার হয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এই জলটা দেখো, এই মাঠের জলটা দেখো, এই মাঠে জল দিয়ে এখন জল পার হয়ে আমি যাচ্ছি জলের মধ্যে দিয়ে। মানে শুধু আমি না, আমাদের এখানে অনেক সমস্ত চাষি আছে অনেক, তারা এইভাবে প্রতিদিন, আমরা তো আসি নয় সপ্তাহ বা 10 দিনে একবার আসি জাস্ট কলা। আর এখন সেরকম কিছু নেই, প্যারা আছে, প্যারা দেরি আছে, কিন্তু অনেকে আছে যারা প্রতিদিনই প্রায় এখানে আসতে হয়। দেখো
এসব বাগানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখন জলটা দেখো, কলা বাগানটা দেখতে পুরো জঙ্গলটাও যাক, এখানে অনেকে জল পরিষ্কার করে বাগানগুলো। আর জলের স্পিডটা দেখতে পাচ্ছ, একটা জমি থেকে আরেকটা জমিতে জল যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে আমাকে কলা আনতে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় সব ধরনের চাষই হয়, মানে সবজির চাষের সাথে সাথে বাগানও হয়। দেখতে পাচ্ছি এখানে পেয়ারা বাগান আছে, কলা বাগান আছে, লেবু বাগান আছে সাইডে, দেখতে পাচ্ছ। তো সমস্ত ধরনের বাগানই আমাদের এখানে, মানে সমস্ত রকমের প্রায় সবজি তো চাষ হয়, সেই সাথে অনেক ফলেরও চাষ হয়। এই যে পেয়ারা দেখতে পাচ্ছ, আর এই সাইডটা পুরোটা পেয়ারা জমি, পেয়ারার জমি দেখো। এ সাইডে যেদিকে তাকাবে সেদিকে শুধু পেয়ারা আর পেয়ারা, মানে প্রচুর পেয়ারার চাষ এখন আমাদের এখানে বেড়ে গেছে। তো যাক, এখন আমি যাচ্ছি কলা আনতে, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আর হয়তো বেশিক্ষণ লাগবে না। কটা কলা কাটবো, কটা কলা পুষ্ট হয়েছে নাকি চড়ে নিয়ে গেছে। যদি লাগ ভালো থাকে তাহলে কলা পাবো, নাহলে লাগ যদি ভালো না থাকে চড়ে নিয়ে চলে যাবে। চোরের লাগ ভালো থাকবে, তখন দেখা যাক। তাই বন্ধুরা, এরকম বোঝা নিয়ে দেখতে পাচ্ছ কথা বলতে পারছি না ঠিক মতো, মাথা বোঝা দেখো। আর এই যে জল দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে দিয়ে এরকম বোঝা নিয়ে কলার বোঝা, এই যে কলা, এ যাচ্ছি। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি, রাস্তা পুরো স্লিপ, মাথায় এক ভাকু প্রায় 40 কিলো ওয়েট হবে। যে কোনো মুহূর্তে বোঝা নিয়ে উল্টে পড়ে যেতে হয়। যে এই জল দেখো, এই যে জল এ স্লিপ করছে, এ দেখো একটা দেখতে স্লিপ, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। দেখা যাক, রিক্স নিয়ে যেতে হবে। আজকে আমাকে আসতে হলো, আজকে আমি ফেসে গেছি মাঠে। দেখো এই যে জল, এই জলের মধ্যে এখন যাবো, মানে আমি যদি পড়ি আমার মোবাইলে যাবে, ভাকু যাবে, কলা যাবে, সব কিছু যাবে। কোনোরকম পার হইলাম, একটা রিক্সের জায়গা, আর একটা রিক্স আছে। এই সাইডটা দেখো, এই সাইডটা কাদা আর জল মিক্সড করা আছে, কাদা জলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো তো পুরো মাথা 40 কিলো ওয়েট আছে, পুরো ফেসে গেলাম আজকে। গাড়ি আনলে কোনো সমস্যা ছিল না, রাস্তা ভালো থাকলে পুরো গাড়ি করে নিয়ে আসতে পারতাম। রাস্তা ভালো নেই, দেখো পা দেখো, এই যে কাদা, ঠিক আছে। রাস্তা ভালো থাকলে গাড়ি নিয়ে চলে আসতাম, কোনো সমস্যা হতো না। এইভাবে যেতে হচ্ছে আমাকে। আজকে পুরো ফেসে গেছে, কিছু করার নাই। একদিন আমার এত কষ্ট, তা ভাবো চাষিরা প্রতিদিন এভাবে আসে, প্রতিদিন এভাবে মাথায় বোঝা নিয়ে যায়। এই যে আরেকটা ডেঞ্জারাস জায়গা দেখছো, এই রাস্তা পুরো লম্বা রাস্তা, পুরো জল আর কাদা। আর এই জল আর কাদার মধ্যে কেমন যেতে হচ্ছে, হাঁটতে পারছি না, পা দিচ্ছে দেখো আমার, খুব কষ্ট যাচ্ছে হাঁটতে। অনেকটা ডিস্টেন্স দেখো, এখন তো ওই যে রাস্তা পিছনে দেখা যাচ্ছে রাস্তা, ওই গাছগুলো শেষ প্রান্ত থেকে রাস্তা, অতটা আমাকে যেতে হবে। এইভাবে কথা বলতে পারছি না, এত লোড মাথার মধ্যে, প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে, প্রায় 1 কিলোমিটার মাথায় করে লোড নিয়ে আসছি এই কাদার মধ্যে। এই যে কাদা, এই দেখো রাস্তা শুকনো নেই, এই জলের মধ্যে, এই জলের মধ্যে দিয়ে এভাবে যেতে হচ্ছে আমাকে। দেখো কতটা রিক্স, মাথা এদিকে পুরো মনে যেন পারছি না, মাথা ভারী হয়ে গেছে, পারতে তো হবে, কিছু করার নেই। কারণ এই জলের মধ্যে যখন রাখি আর তুলতে পারবো না বোঝা, কারণ এখানে এই জলের মধ্যে রাখলে বোঝা তোর মধ্যে সমস্যা হবে, লোড হয়ে যাবে কাদাতে, আর একা একা তুলে আনতে হয়েছে আমাকে লোড। তো এত কষ্ট করে চাষিরা খাবো, আর অনেকে ভাবে এই যে ফসলগুলো যে নিয়ে বাজার বিক্রি করছি, তো বিক্রি করার পর টাকাটাই দেখবে, এই টাকাটার আগে যে কী পরিশ্রম বা খরচা সেটা কিন্তু অনেকে দেখে না। সবাই ওই টাকাটাই দেখে যে এই চাষিরা বিক্রি করে, ফসলগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছে, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা ওরা কেউ দেখে না। এটা হলো সাধারণ মানুষের সাথে চাষিদের মানে বোঝার একটু ভুল। দেখো জলটা দেখো, এই জল, এভাবে যাচ্ছি কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আরে যে আরেকটু রাস্তা, আর যদি একা তুলেছি একাই নামাবো, এখানে কেউ নেই, খুব কষ্ট হচ্ছে। কীভাবে নামাবো সেটা তোমাদের দেখাবো, মোবাইলটা অন থাকবে, অন অবস্থায় তোমাদের দেখাবো কীভাবে নামাই আমি, আশেপাশে কেউ নেই, একাই নামাবো। এবার বসে পড়বো,
এভাবে বসে বললাম মরে প্রচণ্ড কষ্ট এ নামিয়ে ফেললাম বোঝাটা।